অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি। বাংলাদেশের বিশ্বকাপে স্কোয়াড কেমন হবে সেটি আগে থেকে অনেকটাই অনুমিত ছিল। জল্পনা কল্পনা ছিল মূলত দুইটি জায়গায়। প্রথমটি হলো চোটে পড়া তাসকিন আহমেদকে রাখা হবে কিনা, অর্থাৎ বিশ্বকাপের আগে চোট থেকে ফিরতে পারবেন কিনা তাসকিন। আর দ্বিতীয়টি হলো মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম সাকিবের মধ্যে কে জায়গা পাবেন স্কোয়াডে। অবশেষে দুটি প্রশ্নেরই উত্তর মিলেছে। দলের সহ অধিনায়ক হিসেবে চোটে পড়া তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়বে টিম টাইগার্স। তবে শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা হয়নি পেস অলরাউন্ডার ফেনী এক্সপ্রেস মোহাম্মদ সাইফুদ্দিনের। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের আসরে খেলতে যাচ্ছেন তানজিম সাকিব। সাইফুদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিবকে দলে নেওয়ায় অনেকেই খানিক বিস্মিত হয়েছেন। বিষয়টি নিয়ে ক্রিকেট ভক্তরা যে প্রশ্ন তুলবেন তা যেন আগে থেকে জানতেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সে কারণে দল ঘোষণার সময়ই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রশ্নের উত্তরও দিয়েছেন লিপু। সাইফুদ্দিনকে কেন বাদ দেওয়া হয়েছে তার ব্যাখ্যায় লিপু একটা কথা জোর দিয়ে বলেন, তা হলো সাইফুদ্দিন প্রয়োজনের সময় ইয়র্কার লেন্থ ডেলিভারি করতে পারেননি, তাই মার খেয়েছে। লিপুর এমন কথা শুনে মনে হচ্ছে সময় মতো নিজের দক্ষতা দেখাতে পারেননি সাইফুদ্দিন, অর্থাৎ ইয়র্কার করতে পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে দরকারের সময় কাজের কাজ করতে পারেননি তিনি। যে কারণে নির্বাচকরা ধারণা করেছেন সাইফুদ্দিনের জায়গায় তানজিম সাকিবই বেটার অপশন। অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। গড়ের মাঠে সবশেষ অনুষ্ঠিত টি-20 সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পেস অলরাউন্ডার সাইফুদ্দিন। সিরিজে 4 ম্যাচে শিকার করেছিলেন 8 উইকেট, এর মধ্যে 2 ম্যাচে শিকার করেছেন 3টি করে উইকেট। ধারণা করা হয়েছিল বিশ্বকাপের দলে জায়গা পাবেন সাইফুদ্দিন, তবে শেষ পর্যন্ত সেই সুযোগ পাননি এই অলরাউন্ডার।